আজকে বানাচ্ছি মজাদার স্বাদের দই চিড়া। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে আমি জানাই আমার মনের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকুন। আপনারা যারা ঘরে বসে এই দই চিড়াটা বানাতে চাচ্ছেন অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন। আজকের দই চিড়াটা বানানোর জন্য আমি এখানে লিকুইড দুধটা ব্যবহার করতেছি। এটা আসলে জাল করতে হয় না, ফ্রোজেন করা থাকে। আমি শুধু এটাকে গলিয়ে এখানে নিয়ে নিলাম একটা মগে সুন্দর করে ঢেলে। তো সম্পূর্ণটা এখানে ব্যবহার করব না। তো আমার চিড়ার কোয়ান্টিটিটা দেখেন আপনারা, আমি কতটা পরিমাণে চিড়া নিয়েছি এখানে। চিড়াগুলোকে খুব ভালো করে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে চিড়াটা অনেকটাই এরকম ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা আসলে বাড়ির তৈরি চিড়া, আমার আম্মু আমাকে পাঠিয়েছে বাসা থেকে। সেই চিড়াটা দিয়ে আজকে আমি দই চিড়াটা বানাবো। আজকে দই চিড়া বানানোর জন্য এখানে ব্যবহার করতেছি মিষ্টি দই, কলা, খেজুর আর দুধ। এই সব উপকরণ দিয়েই মূলত এই রেসিপিটা আজকে হবে। আজকের কলাগুলো আকারে অনেক ছোট, এই জন্য আমি এখানে 5টা কলা স্লাইস করে কেটে নিয়েছি। সঙ্গে খেজুরগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটার কোয়ান্টিটিটা কম বেশি করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এই দুধটা কিন্তু এখনও অনেক ঠান্ডা, আর এই দইটা কিন্তু ফ্রিজে রাখা ছিল, যার কারণে এখনও অনেকটাই আইস হয়ে আছে আর কি। যেহেতু ইফতারের জন্য তৈরি করতেছি আজকের এই রেসিপিটা, এই কারণে এখনও 10-15 মিনিট বাকি আছে সময়। এই জন্য এই বরফ অবস্থাতেই দিচ্ছি। এটা একটু পরেই খুব সুন্দর করে দইটা ছেড়ে যাবে আর কি বরফটা, তখন কিন্তু খুব সুন্দর এখানে সফট হয়ে থাকবে দইটা। আর এটা যখন আমি এই চিড়াগুলোর সঙ্গে মাখাবো, খুবই সুন্দর একটা ঘনত্বর সৃষ্টি হবে, এখানে খেতে দারুণ মজা লাগবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো দইটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দই দিয়ে দিবেন, যতটা আপনাদের খেতে ইচ্ছে করে। তবে দইয়ের পরিমাণটা এখানে বেশি দিলে কিন্তু খুবই মজা লাগে। আমি যতটা পরিমাণে এখানে চিড়া নিয়েছি ঠিক ততটা পরিমাণে দইও দিচ্ছি এখানে, উপরটা একেবারে ভরাট করে। এই দইটা আমাদের বাড়ির পাশেই পাওয়া যায়, খুবই মজা খেতে। আগেও আমরা এনে খেয়েছি, অনেক মজা লাগে। এখন তো দই দেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব এই স্লাইস করে কেটে রাখা কলাগুলো। তো কলাগুলো অনেক ছোট ছোট, দেখতেই পাচ্ছেন। কিন্তু এই কলাগুলোর ছড়া কিনে নিয়ে এসেছে, একটা ছড়াই 60 টাকা দিয়ে, অনেক বড় আর কি। তো ছোট ছোট কলাগুলো এই জন্য দাম কম পাওয়া গিয়েছে বাজার থেকে। তো সে আমাকে এগুলো কিনে এনে দিয়ে কিন্তু চলে গিয়েছে ভার্সিটিতে, কারণ তার আজকে ভার্সিটিতে ইফতার পার্টি। আজকে আমি একা একা খাবো, এই জন্য একজন মানুষের জন্যই আমি এটা তৈরি করতেছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই খেজুর কুচিগুলো খুব সুন্দর মতন। খেজুর কুচিগুলো উপরে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এরপর সবার শেষে আমি দুধটা এখানে ব্যবহার করব। তো দুধটা আসলে আপনারা কম করে দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে অনেক বেশি পরিমাণে ছিল, এই জন্য অনেকটাই দিয়েছি। কিন্তু অত বেশি দেওয়ার প্রয়োজন নেই, আপনারা এই যে প্রথমে যতটুকু দিলাম এটা দিলেই এনাফ আর কি দুধটা। কিন্তু পরে আমি আবারও দিয়েছি একটু, কারণ অনেকটা পরিমাণে দুধ রয়ে গিয়েছিল এই জন্য। রমজান মাসে রোজা রেখে তেলে ভাজা খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আর এইরকম হেলদি ফুড খাবারের তালিকায় রাখার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে কিন্তু আমার এটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, রেডি। এখন শুধু এটা ইফতারের সময় নেড়েচেড়ে খাওয়ার পালা। তো আমার দই চিড়াটা দেখতে কিন্তু দারুণ লাগতেছে বন্ধুরা। আপনাদেরকে চামচের সাহায্যে একটু আমি নেড়ে দেখে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে এটা। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এই আইটেমটা ইফতারে রাখার চেষ্টা করবেন। খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। এখানে ফ্রুটস, দই, দুধ এত শক্তি যোগায় শরীরে, এটা খাওয়ার পর আপনাদের আর দুর্বলতা অনুভবই হবে না। তো কেমন লেগেছে আমার এই দই চিড়াটা অবশ্যই কমেন্ট করে একটু আপনারা জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।